হ্যালো ফ্রেন্ডস, আমি অরূপ আর আপনারা দেখছেন অরূপ এক্সপেরিমেন্ট। তো আজকে বানাতে চলেছি একটি অ্যাম্পলিফায়ার, যেটা 2n3055 ট্রানজিস্টার দুটো দিয়ে হবে। তো একটা কথা বলে রাখি, আগের বারে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, ওই জন্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সাপোর্ট করতে থাকো, আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে একটি এমডি বোর্ডের এরকম একটা বক্স বানিয়ে নিয়েছি, ভিডিওটা যাতে না বড় হয়ে যায় তাই আমি আগেই বানিয়ে নিয়েছি পুরো। এখানে পেরেক দিয়ে পিঠা আছে পুরো, আর এখানে স্পিকারের জায়গার জন্য কিছু কেটে নিয়েছি, গর্ত করে নিয়েছি। আর এখানে সাউন্ড ব্যাস টেবিলের জন্য এখানে কেটে নিয়েছি। তো এবার আমি একটি অ্যাম্পলিফায়ার বোর্ড নেব, যেটা আমাদের ওই ট্রানজিস্টারের সাথে কানেক্ট করতে হবে। তো এখানে অ্যাম্পলিফায়ার বোর্ডটি এখানে লেখাই আছে 2n3055 × 2, মানে 3055 দুটো ট্রানজিস্টার লাগবে। এখানে লেখা আছে যে কালেক্টার, ইমিটার, বেস, এটা আর আরেকটি ট্রানজিস্টারের কালেক্টার, ইমিটার, বেস। আর এখানে রয়েছে আমাদের স্পিকারের আউটপুটের ওয়্যার। এটা যেহেতু মনোবোর্ড তাই সিঙ্গেল চ্যানেল আউটপুট হচ্ছে। আর এটা আমাদের পাস সাপ্লাইয়ের জন্য। তো এখানে বলে রাখি, পাস সাপ্লাই আমাদের 12 ভোল্টে চলবে না, যেহেতু ট্রানজিস্টার বোর্ডটি আমাদের 40 ভোল্ট ইনপুট করতে হবে। আর এটা ইনপুট কানেকশান। আর এখানে রয়েছে ব্যাস, আর এটা ট্রিবেল, আর এটা আমাদের সাউন্ড ভলিউম যেটাকে বলি। তো এবার কানেকশান শুরু করি। তো আমি এখানে ট্রানজিস্টারটি এটার পেছনে এখানে সেট করে নিই। ট্রানজিস্টারটি বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি, এটা বেস, এটা ইমিটার, আর এটা আমাদের বডিটি কালেক্টর পিন। ঠিক আছে, তো এবার এখানে ফিট করে নিই। এবার আমি ভলিউম আর ব্যাস টেবিলটা কানেকশন করে নিই পোটেনশিওমিটার দিয়ে। তো এখানে পোটেনশিওমিটার যেটা ভলিউম আমাদের মাস্টার, সেটা 47K লাগবে, আর হচ্ছে ব্যাস টেবিল 100K করে লাগবে। তো এখানে ভলিউমটা আমরা এখানে সেট করে নিচ্ছি।
তো গাইস এটা ইনপুট সাপ্লাইয়ের জন্য একটি জ্যাক নিয়ে নিয়েছি। জ্যাকটা এই হোলটাতে ফিক্সড করে নিই। তো গাইস এখানে ইনপুটের তারটি এখানে ঠিকমতো খোলাচ্ছে না বলে একটা তার অ্যাড করে নিচ্ছি। তো এবার আমরা এখানে বোর্ডের ইনপুটে এটা কানেকশন করে নিই। তো এবার আমরা ট্রানজিস্টরটি কানেকশন করে নিই। তো ট্রানজিস্টরের এটা বেস, এটা ইমিটার। আমাদের এখানে বোর্ডের ব্লুটা ইমিটার, ইয়েলোটা বেস। তো এবার কালেক্টর পিনটি সোল্ডারিং করে নিই। তো এখানে আমাদের সার্কিটটি পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। ইনপুট দিয়ে দিয়েছি, ট্রানজিস্টারের কানেকশন দিয়ে দিয়েছি, ব্যাস টেবিল ভলিউম দিয়ে দিয়েছি। এবার এটাতে পাওয়ার সাপ্লাইয়ের জন্য 40 ভোল্ট একটি ট্রান্সফরমার নিয়ে নিয়েছি। আমার এখানে ট্রান্সফরমারটিতে এটা 35 ভোল্টের ওয়্যার আর এটা 40 ভোল্টের ওয়্যার। তো আমাদের এইটা এখন লাগছে না। এটার সাথে আমরা কানেকশন করে নিই। এটা তো এসি ভোল্টেজ, তো এটাকে ডিসি করতে আমাদের রেকটিফায়ার ডায়োড লাগবে। তো একটি রেকটিফায়ার ডায়োড বানিয়ে নিয়েছি। এর আগে একটা আমি এসি টু ডিসি কনভার্ট একটি এলিমিটার বানিয়েছিলাম, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা তোমরা দেখে নিতে পারো। তো এখানে ট্রান্সফরমারটি ফিক্সড করে নিই। আগে থেকে আমি ফুটো করে রেখেছি, স্ক্রু এঁটে নিই। দুশো 20 ভোল্ট সাপ্লাইয়ের জন্য একটি পাওয়ার কেবল নিয়ে নিয়েছি। তো এটা ট্রান্সফরমারের সাথে কানেক্ট করতে হবে। তো অ্যাম্পলিফায়ারটিতে একটি পাওয়ার ইন্ডিকেটর হিসাবে একটি এলইডি ইউজ করছি। এলইডিটিতে আমি এখানে 1K একটা রেজিস্ট্যান্স ইউজ করছি। তো গাইস এবার অ্যাম্পলিফায়ারের ওয়্যার আর হচ্ছে ইন্ডিকেটর এলইডির ওয়্যার আর হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ডিসি সাপ্লাই সব একসঙ্গে প্যারালাল করে নিই। তো গাইস এখানে একটি স্পিকার কানেক্টর নিয়ে নিয়েছি, এটাকে এখানে ফিক্সড করে নিই।
তো আমাদের এখানে 4টা পিনে দুটো মাইনাস দুটো প্লাস একসাথে প্যারালাল করে নিই, যেহেতু এটা আমাদের মোনো অ্যাম্প্লিফায়ার। তো গাইস, এখানে আমি অ্যাম্প্লিফায়ারের ওয়্যারটি দুটো স্পিকারের সাথে প্যারালাল করে নিয়েছি। তো আমাদের এখানে অ্যাম্প্লিফায়ারটি ফিক্সড করার জন্য একটি স্ক্রু এঁটে নিচ্ছি। তো গাইস, আমাদের এখানে পুরো কানেকশন রেডি হয়ে গেছে। তো এবার আমি এর উপরে কাভারটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি কাঠের স্ক্রু দিয়ে এটা নেবো, তাই আমি 4টা ফুটো করে নিয়েছি। তো এবার ভলিউম ব্যাস টেবিলের জন্য আমরা ক্যাপ নিয়ে নিয়েছি 3টা। তো গাইস, এখানে ক্যাপগুলো আমি লাগিয়ে নিচ্ছি, ততক্ষণকে তোমরা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো গাইস, আমাদের পুরো অ্যাম্প্লিফায়ারটি পুরো রেডি হয়ে গেছে। এবার টেস্টিং করে দেখা যাক কীরকম রেজাল্ট হয়। তো গাইস, এটা আমরা পুরো রেডি হয়ে গেছে। তো এবার টেস্টিংয়ের জন্য বাইরে নিয়ে চলে এসেছি। তো আমি এখানে দুটো বক্স নিয়ে নিয়েছি, 40 ওয়াট করে দুটো স্পিকার আছে। তো এটার সাথে আমি এখন অ্যাম্প্লিফায়ারটি কানেক্ট করে দিচ্ছি। তো এখানে এই বক্সের এই ওয়্যারটি, তো এটি এখানে কানেক্ট করে দিই। তো আমাদের স্পিকারের যেহেতু প্লাস মাইনাস হয় না, তাই যে কোনো ওয়্যার লাগিয়ে দিলেই হবে। তো এবার আমি একটি আক্স কেবল নিয়ে নিয়েছি, এটা অ্যাম্প্লিফায়ারে ইনপুট করে দিই। এবার অপর প্রান্তটি ফোনে ইনপুট করে দিই। এবার 220 ভোল্ট ইনপুট করে দিই। তো আমি পাওয়ার অন করে দিলাম। তো এখানে ইন্ডিকেটার শো করছে, মানে আমাদের অ্যাম্প্লিফায়ারে পাওয়ার চলে এসছে। অ্যাম্প্লিফায়ারে এটা আমাদের ভলিউম, এটা ব্যাস, এটা ট্রিবল। তো কোনো গান বা মিউজিক প্লে করে দেখা যাক। তো গাইস, মিউজিকটি প্লে করে দিলাম। তো এখানে আস্তে আস্তে মাস্টারটা বাড়িয়ে নিচ্ছি। এটা টিবিলটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। তো গাইস, একটু ব্যাসটা বাড়িয়ে নিচ্ছি। তো ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে বাই।